আসসালামু আলাইকুম। স্বাগতম অদর গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। আমি তখন গ্রামের এক পুরনো বাড়িতে থাকতাম। বাড়ির পেছনেই ছিল একটা বিশাল পুরনো কূপ। চারপাশে শ্যাওলা জমে সবুজ হয়ে গেছে, আর উপরের ইটগুলো ভেঙে ভেঙে পড়ছে। ছোটবেলায় দাদুর কাছ থেকে শুনেছিলাম এই কূপ থেকে একসময় গ্রামের সব মানুষ পানি তুলত। কিন্তু আজ থেকে প্রায় ৪০ বছর আগে হঠাৎ করে কূপের ভেতরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। এক রাতে গ্রামের এক যুবক রফিক গভীর রাতে কূপ থেকে পানি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। সকালের দিকে তার লাশ ভেসে ওঠে, চোখ ফাঁকা, মুখ হাঁ করে খোলা, আর গলা যেন কেউ টেনে মুচড়ে দিয়েছে। সেই থেকে কেউ আর কূপের কাছে যায় না। দাদু বলতেন কূপের ভেতরে পানি নয়, পাপ জমে আছে। প্রথমে আমিও বিষয়টাকে লোককথা ভেবেছিলাম, কিন্তু সেই কৌতূহল আমার সর্বনাশ ডেকে আনল। এক রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল, পানির পাম্পও কাজ করছিল না। আমি হাতে একটা টর্চ নিয়ে পেছনের কূপের দিকে গেলাম। চারপাশে শুধু ঝিনঝি পোকার শব্দ, দূরের শিয়ালের ডাক কানে এলো। কূপের কাছে যেতেই ঠান্ডা হাওয়া আমার শরীর কেটে গেল। আমি পাটের রশি ফেলে পানির ডোল নামালাম, কিন্তু হঠাৎ মনে হলো ডোলটা কেউ টেনে ধরেছে। আমি জোরে টান দিলাম, কিন্তু নিচ থেকে এক অদ্ভুত চাপ আমাকে টেনে নিচে ফেলতে চাইছে। ঠিক তখনই টর্চের আলো কূপের ভেতরে পড়ল। আমি দেখলাম কালো হাড়ের মতো হাত দুটো ডোলের সাথে জড়িয়ে আছে। আমি ভয়ে হাত ছেড়ে দিলাম, কিন্তু সেই হাতগুলো থামল না, বরং এখন তারা আমার রশি ধরে টানতে শুরু করল। আমার বুকের ভেতর ধরফর শুরু হয়ে গেল। আমি মরিয়া হয়ে রশি কেটে দিলাম। রশি কেটে ফেলতেই কূপের ভেতর থেকে শ্বাসরুদ্ধ করা গম্ভীর গর্জন শোনা গেল। আমি পেছনে সরে আসতেই হঠাৎ কূপের ভেতর থেকে পানি ছিটকে আমার মুখে পড়ল। গন্ধটা ছিল পচা মৃতদেহের মতো। টর্চের আলোতে দেখলাম কূপের পানি আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। তারপর আমি স্পষ্ট দেখলাম কূপের ভেতর থেকে কয়েকটা সাদা মুখ ভেসে উঠছে। চোখ নেই, কিন্তু তাদের মুখের ভেতর অন্ধকারের মতো ফাঁকা গহ্বর, যেন কেউ একসাথে হাজার মানুষকে নীরবে চিৎকার করাচ্ছে। তারা ধীরে ধীরে কূপের ধারে উঠতে লাগল। আমি প্রাণপণে দৌড় দিলাম, কিন্তু দৌড়ানোর সময় মনে হচ্ছিল আমার পেছনে কিছু ভারী পায়ের শব্দ শোনা যাচ্ছে। ঘরে ঢুকে দরজা বন্ধ করেই হাঁপাতে লাগলাম। রাতের বাকি সময়টায় আমি চোখ বন্ধ করলেই শুনতে পেতাম কূপের গর্জন, ধীরে ধীরে, ভারী আর ভয়ঙ্কর। তারপর থেকে আমি আর কখনো ওই কূপের দিকে তাকাইনি, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে জানালার বাইরে হাওয়ার সাথে ভেসে আসে সেই শব্দ, ফিরে এসো, পানি তো তুলতেই হবে। গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।